চলো সন্ধ্যাবেলা আর ঘুমাইনি তখন হালকা টি ভাগ বসে দিলাম। আরে ভাগ বসে দিয়ে আছে জল দাও ঘরের টেস্ট এ দেখো কেমন, দেখো ঠেলে দাঁড়িয়ে আছে, দেখো দেখো দেখো, আমাকে কাজে যেতে দেবে না, দেখো দেখো কিভাবে দাঁড়িয়েছে, দেখো আমি দেখো। বলছি ওরা যেতে দেবো না। পুরো দরজাতে দেখো চেপে চেপে, দেখো 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 সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ক্রিম রোল। ভাত রান্না করবো তো খাওয়ার সময় পাবো না। তো ফাইনালি ভাই বোন আজকে বাড়িতে এলো। ওরা গিয়েছিল তোমার হচ্ছে ওই কালিম্পং লাচুং ওইদিকে গিয়েছিল, ঘুরে ঘুরে বাড়িতে এলো আজকে সকালবেলা। গ্যাংটক ট্যাংটক ওইদিকে সব ঘুরে এলো 0 পয়েন্ট থেকে। তো আজকে বাড়িতে সিম্পল সাধারণ খাবার দাবার হবে। হ্যাঁ, সিম্পল বলতে একদম সিম্পল। তো সব ওই আলু সেদ্ধ, ডাল, ভাত এগুলো হবে। তাই গিন্নিকে বললাম যে তোমাদের মেদিনীপুর স্টাইলে মাছ মাখা করতে, মানে ওখানকার আঞ্চলিক ভাষায় বলে মাছ মলা, বেশ ভাল লাগে, কাঁচা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে। তো আজকে হচ্ছে গিন্নি করবে তো মাছ মলা তোমাদের স্টাইলে। করবো নি, পারবো নি। তো এই বললাম। তো আজকে সিম্পল রান্নাবান্না হবে। সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, যোগা, তারপরে ব্রাশ ফ্রাশ করে সমস্ত কিছু পুরো ফ্রেশ। এবার ডিউটি বেরোতে হবে, কর্মই ধর্ম। তো কেমন দেখো ঠেলে দাঁড়িয়ে আছে, দেখো দেখো দেখো, আমাকে কাজে যেতে দেবে না, দেখো দেখো কিভাবে দাঁড়িয়েছে, দেখো আমি দেখো। বলছি ওরা যেতে দেবো না। পুরো দরজাতে দেখো চেপে চেপে, দেখো 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 সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ক্রিম রোল। ভাত রান্না করবো তো খাওয়ার সময় পাবো না। খিদা খিদা পাত কেন, ম্যাগি করে নেবে। ও খেতে খেতে আমার রান্না করা হয়। আর এক সাইডে ম্যাগি বসিয়ে দেবে, কতক্ষণ লাগবে। খেতে খেতে হয়নি, রান্না করতে পারিনি আমি। সরাত সরাত করে খেয়ে নেবে ম্যাগি, আবার বলে খেতে খেতে রান্না করতে সরকার হবে। করে টানতে যে দেখো গলা আটকে গেল ছটফটিয়া মরিয়া পড়ে গেল আর দেখা দাও। তুমি ওই একদিকে কাজ করতে করতে মাও ঘরে নিয়ে যে দেখ কাজ করতে করতে একদিকে খেয়ে নেবে, নাহলে আর কখন খাবে, সময় হবে না, বুঝলে। এই যে আমাদের কাজের লোক ফাইনালি বাড়িতে এসছে। কাজের লোকের মুখটা দেখান। দেখো এইদিকে বড় বালতি, এক বালতি ভর্তি, এদিকে ছোট বালতি আরো নিচে আছে। মাইনে কত আপনার কাপড় কাচার? ফ্রিতে? বাহ, আমাদের তাহলে ফ্রিতে কাজের লোক ভালো তো বেশ। আজকে দুপুরে কাজ সেরে আসতে অনেকটা সময় লেগে গেল। আজকে এমনি বাজার খারাপ, অর্ডার ছিল না, মানে হোলির পরের দিনকে অর্ডার একদমই ছিল না। তবুও ধৈর্য ধরে ধরে ছিলাম হচ্ছে তোমার 3টে পর্যন্ত, তারপর বাড়িতে আসলাম। এখন বাজে হচ্ছে তোমার 3:25 হয়েছে দুপুরবেলা। তো দুটো খাওয়া দাওয়া করতে হবে। এদিকে গিন্নি খাবার বাড়ছে। আজকে যেমনই কথা তেমনই কাজ। গিন্নিকে বলেছিলাম মাছমালা করতে, তো গিন্নি ফাইনালি করেছে মেদিনীপুর স্টাইল মাছমালা। মাছটাকে সুন্দর করে আগে বেছে নিচ্ছে, ভাজা মাছ, এটাকে সুন্দর করে মাখা হবে। এবং হচ্ছে আলু সেদ্ধ, কুমড়ো ভাজা, এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা, ভাত আর মুসুর ডাল। এই হচ্ছে আজকেকার মেনু। কালকের ব্লগটা আপলোড হয়ে গেছে। কালকের ব্লগটা যারা যারা এখনও দেখোনি দেখে নাও, একটু হলেও ভালো লাগবে। তো চলো বসি খেতে। খুব খিদে পেয়েছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে, খুব জোরে খিদে পেয়েছে, খুব জোরে। তা আমি শুরু করি নাকি কিনে? কাজ করে আসার পরে যখন খিদে পায়, শুধু ডাল আলু সেদ্ধ হলেও অমৃত লাগবে খিদের মুখে, তৃপ্তি করে খাওয়া যায়। এই হচ্ছে সেই মাছ মাখা হয়ে গেছে। এগুলো বেশি ভালো হয় পোনা মাছ বড়, রুই মাছ বড়, কাতলা মাছ কাঁটা বাঁচতে সুবিধা হয়, এবং এগুলো মাখাও বেশ ভালো লাগে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সে ভুতু। তো ভুতুকে গিন্নি ভাত দিয়েছে। বাচ্চা হয়েছে তো এখন, তো একটুখানি এখন ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। এই ডালে উঠিস না রে, তাহলে আর খাওয়া যাবে না ডাল।
বড় চালাতে আসছে সকাল। সকাল থেকে আজকে গিন্নিকে খুব জ্বালিয়েছে। আসিস না ওইদিকে, তোকে দিল তো, পাত থেকে খাবে। সবাই থালায় খায়। সবাই থালায় খায়, ও থালায় খাবে। দেখবে ওকে একটুখানি সরিয়ে দিতে যাবো, কেরম ডাকবে, দেখ সর সর, কামড়াচ্ছে দেখেছো। দেখেছো দেখেছো বাহ 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 বাহ, এটা কি ভূতুর জন্য নাকি এগুলো? বুদ্ধি ছড়িয়েছে, সব মুড়ি পুরি উল্টে দিয়েছিল, খাবার খাবার সব উল্টে দিয়ে, লঙ্কা ছড়ি পুরি সব উল্টে দিয়েছিল। নিচে গেছে। এগুলো এগুলো কি? প্লেট কোথায় গেছে? পড়ে গেছে ভূতুর জন্য। আচ্ছা, এগুলো ভেজে তুলছে, গিয়ে ভূতু উড়ে গিয়ে কড়ার মধ্যে থেকে নিয়ে নিচ্ছে। তো রাখতে গেছে ভয় সাইডে, কখন যখনই ভাত খাওয়া মাছ মাখা তো এত টি ব্যাগ এত চুপি রেখেছিস, খেতে পারবি? কস হয়ে যাবে কিন্তু। একই দেখ কত হাই লিকার হয়ে গেছে, কালো হয়ে গেছে চা। কেমন হয়েছে কেমন? ওটা তো ঘুমাচ্ছিল বলে তখন জিজ্ঞেস বললো তো চলো সন্ধ্যেবেলা। আর ঘুমাইনি তখন। না এটা হালকা টি ওই পাখায় বলছিল জল সসেজ ভালো করে ভেজেছিস, ভালো হয়েছে। তা পুরো ঘরের টেস্ট পাবি, করাতে ছিল খেলে যাবো বলো। ভাগ বসে দিলাম। আরে বাবা বোতল দিয়ে আছে জল দাও ঘরের টেস্ট হ্যালো বলবে ভাই। এর যদি কিছু হয়, আমি সত্যি কথা বলে ভূতকে আমি মেরে ফেলবো। না ও বাঁচি তো পেটে তো খাবার একটা আছে। মরে গেল কষ্ট ভুতুর একটা বাচ্চা শেষ, মালটা খাওয়াতো না ঠিক করে। মেরে দিতে ইচ্ছা করে না আমার। ডানা লেগে ডানা লেগে না লাগবে না। এটা মুড়ি খাও। গলাটা দি। ওই দিন মরে তো না খাওনি আমি। উল্টাবে, সব উল্টাবে। মুড়ি দেখে কেমন করছে, দেখো 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 দেখো। ওই তোর মুড়ি ওই তো পড়ে না ও এখন আজ মাখানো ভাত খাওয়ানো দুপুরে আজকাল দেখি ঝোল মাখানো ডাল মাখানো ভাত পছন্দ। আমি এটা নামাচ্ছি কড়া থেকে এই থালায় উঠে ওখান থেকে খাবে খেতে পারবে এগুলো কি খেতে পারবে এগুলো এখন খাও খাও। তো ফাইনালি এখন কাজ শেষ করলাম, আজকে একটুখানি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। আছি এখন সেক্টর 5 ঝিলপাড়ে। তো রাত মোটামুটি কটা হয়েছে, 10:41 হয়েছে। তো আজকে ভাই তারপর হচ্ছে শ্রুতি বাড়িতে আছে। তো আজকে স্পেশাল নাকি মেনু করেছে, স্পেশাল বলতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করার কথা আছে। তো সেই জন্য বললো যে দাদা তাড়াতাড়ি চলে আসিস, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাড়িতে, মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাবান্না চলছে। তো এদিকে ভাই কিন্তু চিলি চিকেন অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে, পকোড়া পকোড়া সব ভাজা হয়ে গেছিলো চিকেনের। আর এদিকে সুন্দর করে চিলি চিকেন ভাই করছে। শোন না, বলছি যে ফ্রাইড রাইসটা কি হয়ে গেছে? ও আচ্ছা, এইদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইস, এটা হচ্ছে তোমার কি বলি, ঘরোয়া চাল দিয়ে, মানে যে বাড়িতে আমরা ভাত খাই ঘরোয়া চাল, ওই চাল দিয়েই করা হয়েছে। তো ওই অত বাসমতি অত দেওয়া হয়নি, কারণ রাত্রেবেলা খাবো, দুটো জাস্ট খেলেই হলো। কি করছো তুমি ওখানে? সেন্টটা সেই বেরিয়েছে। একটু গ্রেভি করবি, হ্যাঁ আগের বারে না আমার গ্রেভি পড়েনি, আমি গ্রেভির জন্য আফসোস করছিলাম। একটু পুরো শুকনো শুকনো, মানে লাস্টে গিয়েছিল পুরো শুকনো শুকনো ছিল। হ্যাঁ কিসের জল ওটা? তো মেকআপের জল। ফাইনালি আমরা খেতে বসলাম, বাড়িতে বানানো ঘরোয়া ঝরঝরে ফ্রাইড রাইস, ঘরোয়া চাল দিয়েই। এটা কিন্তু স্পেশাল কোনো চাল না, আগেই বললাম তোমাদের। ওদিকে বোন শুকনো পাকোড়া খাচ্ছে, এদিকে কিন্তু সুন্দর চিলি চিকেন রেডি হয়ে গেছে। নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, গিন্নি সার্ভ করছে, ভাই ওদিকে বসে পড়েছে, অনেক খাটাখাটনি হয়েছে। ও অনেকদিন পরে ভাইয়ের হাতে চিলি চিকেন ফ্রাইড রাইস জাস্ট আজকে জমিয়ে খাবো। বাট এটা দুপুরবেলা হলে খুব ভালো হতো, কাজ করে এসেছি তো এখন আর সেই এনার্জিটা নেই। বোনকে দাও, ওদিক থেকে শুরু করো। ব্যাস ব্যাস, আমাকে একটু শুধু ঝোল দাও, ব্যাস।
শুরু করলাম। হ্যাঁ, এত সুন্দর সেন্ট নাকে আসছে, আর থাকতে পারছি না। আমার কিন্তু নুন পারফেক্ট। এই ম্যাডামের একটু নুন লাগে বেশি। বোন কেমন লাগছে নুন? ও তুই এখন নিস নি তো? ও দিয়ে গেছে মানে আমরা লাগছে না। না, এখন দিদি এখনো মুখে দেয়নি, দিয়েছে? একটু খেয়ে দেখছি। কিন্তু আমার ঠিক আছে। ভাই নুন কম লাগে মানে ভাইও তো নুন কম